তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। আমি কোনো পরোয়া করি না। 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি। হামলা মামলা জুলুমকে ভয় পাই না। এখন তো প্রশ্নই আসে, দিনের পক্ষে যা বলার তা বলবো। ইমামে হোসেনের উত্তরসূরিরা পার্সেজ হয় না, হুসেনের উত্তরসূরিরা বিক্রি হয় না। হুসেনের উত্তরসূরিরা হোসেনের আদর্শ মেনে জীবন দেয়, ইমান দেয় না। আল্লাহ দিতে পারে, ব্যক্তিত্ব দিতে পারে না। দেশে নির্বাচন আসলে বেচা কিনা শুরু হয়। আমারও কিনার চেষ্টা হয়েছে, কম দরে না, উচ্চ মূল্যে। দর খুব বেশি ছিল, ক্যাবিনেটে জায়গা পেতাম। আমি তা প্রত্যাখ্যান করে বলেছি, আমি গণতন্ত্র বিশ্বাস করি না, খেলাফায় বিশ্বাস করি। আমি হোসেনের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি না। আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, বিজয়ী করে দিলেন, নবুয়তের সালাতের দরজা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন খোলাফায়ে রাশিদিনের হাতে, উম্মতের হাতে। কাদের হাতে? উম্মতের হাতে। বুখারীর হাদিসটি আবার শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي فإنه لا نبي بعدي। বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। সুবহানাল্লাহ। রাজনীতি মানে খারাপ, রাজনীতি মানে পচা, রাজনীতি মানে লুটপাট, রাজনীতি মানে ধান্দাবাজি না? নবীগণ রাজনীতি করছেন। এদিকে আমার কথা না বুখারী শরীফের হাদিস? ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে, হাদিসটি শব্দ ভিন্ন। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী চলে গেলে আরেকজন নবী তার দায়িত্বে আসতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। তবে আমার উম্মতে প্রচুর খলিফা হবে এবং তাদের সংখ্যাও অনেক হবে। প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।